This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে তকমায় দীর্ঘ 6 বছর কারাবাস কোচবিহারের দিনহাটার বাসিন্দার। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। 2019 সালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান শ্যামল চন্দ্র পাল। নিখোঁজ ডায়েরি করা হলেও পুলিশ তার খোঁজ পায়নি। 2022 সালে শ্যামল চন্দ্র পালের স্ত্রী জানতে পারেন অনুপ্রবেশের অভিযোগে বহরমপুর সেন্ট্রাল জেলে বন্দী রয়েছেন তার স্বামী। জেল কর্তৃপক্ষের দ্বারস্থ হন তার স্ত্রী, কিন্তু জেলের রেকর্ডে দেখা যায় ওই ব্যক্তির নাম হীরালাল চন্দ্র পাল, বাড়ি বাংলাদেশের টাঙ্গাইলে। স্বামীর প্রকৃত পরিচয়ের নথি নিয়ে বহরমপুর জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তার স্ত্রী। হাইকোর্টেও আবেদন করা হয়। মামলা স্থানান্তরিত হয় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। স্পেশাল আইজি কারা পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেয় আদালত, কিন্তু সেখানেও দেখা দেয় জটিলতা। ওই ব্যক্তির আইনজীবী হিসেবে যার সওয়াল করার কথা ছিল সেটা দেখা যায় যে দীর্ঘদিন তিনি আদালতে হাজিরই হন না। অবশেষে তার জন্য আদালত বান্ধব আইনজীবীর ব্যবস্থা করা হয়। শ্যামল চন্দ্র পাল নিজের নাম ও ঠিকানা সঠিকভাবে বলতে না পারাতেই বিভ্রান্তি তৈরি হয় বলে খবর। সব পক্ষের রিপোর্ট দেখার পর অবশেষে শ্যামল চন্দ্র পালকে মুক্তির নির্দেশ দেয় আদালত। 2019 থেকে উনি মানসিক প্রতিবন্ধী হয়ে তিনি বাড়ির থেকে হারিয়ে যান। সেই লোক কি করে মেকলিগঞ্জে ধরা পড়ল এবং মেকলিগঞ্জে ধরা পড়ার পর পুলিশ তদন্ত করে কি করে একে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রমাণ করলেন এবং একজন মানসিক প্রতিবন্ধী লোকের কি করে বিচার হলো সেটা আমাদের জ্ঞান বুদ্ধির বাইরে। বর্তমান যেই প্রশাসন যারা দায়িত্বে আছেন তারা কিন্তু ডিলিজেন্টলি এটাকে খুঁজে বার করেছে এবং বার করেই এটা প্রমাণ করা গেছে যে লোকটি বাংলাদেশি নয়, ভারতীয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তদন্তকারী অফিসার কী তদন্ত করলেন এবং একটা মানসিক প্রতিবন্ধী লোকের কিভাবে বিচারটা ব্যবস্থা করলেন, তার সাজাও কি করে হলো। একজন ভারতীয় নাগরিক, তিনি মানসিক ভারসাম্যহীন মানুষ, তিনি তার পরিচয় দিতে পারেননি এবং দুর্ভাগ্যজনক এটা যে তিনি একসময় তাকে ট্রায়ালে পুট করা হয় এবং তিনি কনভিক্টেড হন, 2 বছরের সাজা হয় এবং সাজা হওয়ার পরেও তিনি মানসিক রোগগ্রস্ত ছিলেন। তাকে বাংলাদেশ পাঠানোও যাচ্ছিল না, তার মেডিকেল ট্রিটমেন্ট চলছিল বহরমপুর জেলে। এরপরে প্রিজন হাইকোর্ট ইনিশিয়েটিভ নেন, সিঙ্গেল বেঞ্চের অর্ডারে তার স্ট্যাটাস সম্বন্ধে জানতে চাওয়া হয় এবং হাইকোর্টের অর্ডারে তার পুশব্যাকের ব্যবস্থা করা হয় এবং